अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन मुहम्मदिन व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद, क़ाल अल्लाहु सुब्हानहु व तआला फ़ी कलामिहिल अज़ीम व रफ़अना लक ज़िक्रक व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन क़रअल क़ुरआन फ़स्तज़हरा फ़अहल्ल हलालहु व हर्रम हरामहु अदख़लहु अल्लाहुल जन्नह वशफ़अहु फ़ी अशरतिन मिन अहली बैती कुल्लुहुम क़द वजबत लहुमुन नार औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। सदक़ल्लाहुल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल उम्मियुल अमीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन फ़ल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक व सल्लिम। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। দুলকে ভুলকে সবারই ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি তোমারই করুণা কামি। সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সর্বাগ্রে সমস্ত প্রশংসা ও গুণকীর্তন, আরাধনা উপাসনা স্তব স্তুতি সেই মহান মহিয়ান গরিয়ান রব্বে কায়নাত, আমাদের খালিক তথা স্রষ্টা, মালিক তথা কর্তা, রব তথা প্রতিপালকের জন্য, যিনি দয়া করে মেহেরবানি করে একটা সুন্দর নূরানি বা বরকত মাহফিলে একটাই মাত্র সাবজেক্ট, অবজেক্ট, পারপাস, গোল, অ্যাম্বিশন বা উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা শোনা ও করা। এই রকম একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মতো তার কিছু বান্দাদেরকে এই নূরানি মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তার শুকরিয়া জ্ঞাপনার্থে একবার সবাই সম্মিলিত স্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমার আপনার নবী, শেষ নবী, মহানবী, প্রিয় নবী, সোনার নবী, সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য সংহতির মূর্ত প্রতীক, আমেনার দুলাল মরুর ভাস্কর, আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলেন আল্লাহু আমিন। অতঃপর আজকেকার সভার নির্ধারিত নির্বাচিত যথাযোগ্য মহামান্য সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, আমার সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়কনিষ্ঠ দিনদরদি ভাতৃবৃন্দ, যেখানে যেখানে আওয়াজ যাচ্ছে পর্দার অন্তরালে আমার আম্মা জানেরা ও বুবু জানেরা, শ্রেণীগতভাবে সবাইকে সালাম, শুভেচ্ছা, স্নাশিস, সম্ভ্রম সম্ভাষণ জানাই। আমরা এতক্ষণ আমাদের পশ্চিমবাংলার গর্ব কারি মুকরি মৌলানা আফজাল সাহেবের সুন্দর কণ্ঠ থেকে তিলাওয়াত শুনছিলাম। আমরা কোথাও হারিয়ে গিয়েছিলাম, তাই না? কেমন একটা অনাবিল শান্তি অনুভব করছিলাম।
আর আমার সঙ্গে যে মশলাটা লেগেছিল যে কি নিয়ে আলোচনা করা যায়, মাথায় কিছু আসছিল না, তো কারি সাহেব সেটাকে হল করে দিয়েছেন। প্রথমে সূরা লোকমান থেকে দুটো আয়াত তিলাওয়াত করেছেন, আর তারপরে সূরা ইনশিরাহ থেকে, আলাম নাশরাহ থেকে। তো আল্লাহ পাকের তৌফিকে পুরোটা তাফসীর সম্ভব না, আমি একটু একটু একটা দুটো কথা সূরা লোকমান থেকে আপনাদের সামনে আলোচনা করে বিদায় নেব। লোকমান কি বা কে? বলে আমাদের এলাকায় অনেকের নাম তো লোকমান আছে, তাই না? আপনাদের তিলপিতেও হবে লোকমান। লোকমানের ব্যাপারে দুটো মত আছে। কেউ কেউ বলেছেন ইনি ছিলেন নবী, কিন্তু বেশিরভাগের মত হলো ইনি ছিলেন আল্লাহ পাকের একজন বিশেষ ওলি। এনাকে আল্লাহ পাক অপশন দিয়েছিলেন, নবী বানাবো না তোমাকে হিকমত দেবো। হিকমত জিনিসটা কি? আল্লাহ নিজেই বলছেন, ওমাই উতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে আল্লাহ পাক হিকমত দেন তাকে সবচেয়ে বড় জিনিসের মধ্যে, আল্লাহ নিয়ামতের মধ্যে থেকে একটা নিয়ামত দেন, অনেক ভালো জিনিস দেন। হিকমতের ব্যাখ্যা কি? অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে থেকে একটা ব্যাখ্যা হলো আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয়, আল্লাহকে চেনা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, উনি কোরআনের এই আয়াতটাকে তাফসীর করতে গিয়ে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব ও জিন জাতিকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। এবারে আমাদের একটা সাধারণ প্রশ্ন আসতে পারে। সাধারণ প্রশ্ন কি? ফেরেশতারা সব ইবাদত করছে, গাছগুলো দেখেন তারা দাঁড়িয়ে আছে আল্লাহর ইবাদত করছে, গরু ছাগল মোষগুলোকে দেখেন তারা রুকুর মধ্যে আল্লাহর ইবাদত করছে, কীট পতঙ্গ এ যেগুলো আমরা সাপ বিছে পোকামাকড় বলি সব সেজদায় আল্লাহর ইবাদত করছে, পাহাড়গুলোকে দেখেন তারা বসে বসে আল্লাহর ইবাদত করছে। তাহলে পৃথিবীর প্রত্যেকটা মখলুক আল্লাহর ইবাদত করছে। বরং কোরআন বলছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রত্যেক মখলুক আল্লাহর ইবাদত করছে, তাসবিহ পড়ছে, তোমরা বোঝো না, ওটা আলাদা কথা। তাহলে আল্লাহ আবার আমাদের কেন বলছেন তোমাদেরকে তৈরি করেছি ইবাদত করার জন্য? কেন আল্লাহর ইবাদত করনেওয়ালা কোনো কম আছে নাকি? এটা সাধারণ প্রশ্ন হয় কি না? তার উত্তর ইবনে আব্বাস বলছেন, লিয়াবুদুনের মানে লিয়াবুদুন না, লিয়াবুদুনের মানে হলো লিয়ারিফুন, যাতে তোমরা আমাকে চেনো। আর আল্লাহকে যারা চিনবে তাদের জন্য কাজ করা সহজ হয়ে যাবে। তখন ফজরের নামাজে নিজের কম্বল ছেড়ে দিয়ে মালিকের পায়ে গিয়ে মাথা রাখাটা তখন সহজ হয়ে যাবে। আল্লাহকে চিনব কিভাবে? একটা উপমা দিচ্ছি। আপনারা শুনেছেন 20 জানুয়ারির পূর্বে একজন ব্যক্তি এলান করেছিল, যিনি বর্তমানে প্রেসিডেন্ট হয়েছেন ইউএসএ, ইউনাইটেড নেশন, আপনার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, জানার নাম মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এর আগেও একবার হয়েছিলেন। উনি একটা এলান করেছিলেন, আই উইল মেক গাজা লাইক দ্য হেল। আমি গাজাকে জাহান্নাম বানিয়ে দেব। যারা একটু আমরা খবর রাখি তারা জানি। বলেছিলেন কি? যে যারা হামাসওয়ালারা যারা ইসরায়েলিদের বন্দীকে ধরে রেখেছে তারা ছাড়ুক না, ওদের পুরো এরিয়াটাকে, ফিলিস্তিনকে আমি একেবারে জাহান্নাম বানিয়ে দেব, আগুন ধরিয়ে দেব। সে নিজেকে মনে করছে, দাবি করছে না, কিন্তু কাজের দ্বারায় এটাকে প্রমাণ করছে। যেমন ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, তো আমিও যা ইচ্ছা তাই করতে পারি। এবারে শোনেন আল্লাহর পরিচিতি। আমেরিকার মধ্যে 50টা স্টেটস আছে, 50টা রাজ্য আছে। তার মধ্যে থেকে একটা রাজ্যের নাম হলো ক্যালিফোর্নিয়া। আমেরিকার জিডিপি
জিডিপি হলো $20 ট্রিলিয়ন। ভারতের জিডিপি কত? $3.5 ট্রিলিয়ন, $3.5 এইবার मतलब 3.5 ট্রিলিয়ন ডলার। হ্যাঁ, 3.5 ট্রিলিয়ন, যেটাকে বলে মানে $3.5 ট্রিলিয়ন ভারতের। আর আমেরিকার কত? 20 ট্রিলিয়ন। তার মধ্যে থেকে $5 ট্রিলিয়ন আসে কেবলমাত্র ক্যালিফোর্নিয়া থেকে। ক্যালিফোর্নিয়ার মধ্যে একটা শহর আছে, সিটি আছে, তার নাম হলো লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলস, অ্যাঞ্জেল মানে আমরা জানি ইংরেজিতে ফেরেশতাকে বলা হয়, লস মানে ঘর। তো ফেরেশতারা থাকে ওখানে ওদের কথা অনুযায়ী। তার মধ্যে আছে হলিউড। হলিউড কি? যেখান থেকে পুরো বিশ্বের মধ্যে নগ্নতার তাবলীগ করা হয়। যেমন ভারতের বলিউড আছে, বাংলার টলিউড আছে, পুরো বিশ্বের জন্য আমেরিকার মধ্যে হলিউড আছে। নগ্ন ছবি, সিনেমা সেখানে তৈরি হয়। এবারে শুনি আসল কথাটা। ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমার প্রেসিডেন্ট হওয়ার আগে আগে ইসরায়েলের যতগুলো বন্দী আছে হামাস তোমরা ছাড়ো, নচেত তোমাদের 12টা বাজাবো, আমি জাহান্নাম বানাবো। ক্যালিফোর্নিয়াতে বৃষ্টি হয়নি বেশ কিছুদিন। এক জায়গায় একটু আগুন লেগে গেছে সামান্য। আমেরিকা সুপার পাওয়ার, পয়সার কমি নেই, শক্তির কমি নেই। দাদা কই আগুনটাকে নিভাও না দাদা। বলছে হ্যাঁ নিভিয়ে দেবো। তো নিভাচ্ছে, আরো বাড়ছে। জি মর্জ बढ़ता गया জুজু দাওয়া কি, নিভাচ্ছে আর বাড়ছে। ওরা যত চেষ্টা করতে তত আগুন বেড়ে যাচ্ছে। একটা সময় আসলো হলিউড জ্বলে গেল। ক্যালিফোর্নিয়ার কয়েক হাজার স্কয়ার ফিট জমি এবং বড় বড় বিল্ডিং সব শেষ। ভারতীয় হিসেবে 20 লক্ষ কোটি টাকা তাদের লস হয়েছে। হিসাব করবেন কত বললাম? 20 লক্ষ কোটি টাকা। আপনি সারাদিন বসে বসে জিরো লাগান। আর তাদের মানুষ যা মরেছে মরেছে, বিল্ডিং যা গেছে গেছে। এতদিন আগুন জ্বললো, আমেরিকার ইতিহাসে এর পূর্বে এইরকম আগুন কোন সময় জ্বলেনি। বলছিল সেখানকার হবু প্রেসিডেন্ট যে আমি কি বানাবো? ফিলিস্তিনকে জাহান্নাম বানাবো। তাদের মূল জায়গাকে আল্লাহ জাহান্নাম বানিয়ে দিয়েছেন। তাদের কোনো ক্ষমতা হয়নি, যত চেষ্টা করেছে তত আগুন বেড়েছে। তিনি হলেন আল্লাহ। বলছিলাম আল্লাহর পরিচিতির নাম হলো হিকমত। হযরতে লুকমানকে আল্লাহ পাক হিকমত দিয়েছিলেন। আর হিকমত কিভাবে পেয়েছেন সেটাও শুনি। I think plenty of educated people are present here. হিকমত পাওয়ার পদ্ধতি কি? হযরতে লুকমান কোন নবী না, বিশেষ মত অনুযায়ী, বেশি অংশের মত অনুযায়ী, অথচ তানার নামে একটা সূরা 21 পারার মধ্যে আল্লাহ পাক অবতীর্ণ করছেন। ছোট্ট সূরা, বড় খুবসুরত। তিনি কিভাবে পেলেন হিকমতটা শুনেন। মামিন নবিয়িন ইল্লা ওয়াকাদ রাআল গনাম। প্রত্যেক নবী তানারা ছাগল চড়িয়েছেন। আমার দিকে একটু তাওয়াজ্জু রাখবেন। প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ছাগল চড়িয়েছেন? বলে হ্যাঁ আমিও ছাগল চড়িয়েছি। হুজুর আপনি ছাগল চড়িয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে যখন ছিলেন তখন তিনি ইতিম হয়ে গিয়েছিলেন। আমরা তো জীবনী জানি। তো হুজুরের দায়িত্ব নিয়েছিলেন খাজা আবু তালিব, হুজুরের আপন চাচা। আবু তালিবের সন্তান অনেক ছিলেন, গরিব ছিলেন। হুজুর চিন্তা করলেন যে আমি ওনার উপরে বোঝা না হই, তাই মক্কাওয়ালাদের অনেকের ছাগল নিয়ে যেতেন। সারাদিন চড়ানোর পরে কিছু পয়সা যাই হুজুরের হাতে দেওয়া হতো, হুজুর সেটাকে নিয়ে নিজের চাচার হাতে দিয়ে দিতেন। বোঝা হতে চাননি। ছাগল চড়ানোর পিছনে হিকমত কি? এর পিছনে লজিক কি?
এর অনেক লজিক আছে, একটা দুটো লজিক আপনাদেরকে বলছি। এক নম্বর হলো সহি হাদিসে এসছে, মুসলিম বুখারী সব জায়গায় এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা ঘোড়া চড়ায়, ঘোড়ার মধ্যে থাকে, ঘোড়ার পরিবেশে থাকে, উটের পরিবেশে থাকে, তাদের মধ্যে অহংকার, ঔদ্ধত্য, দর্প, গর্ব, তাকাব্বুর, কিবির তাদের মধ্যে আসে। আর যারা ছাগল চড়ায় তাদের মধ্যে নমনীয়তা আসে, নম্রতা আসে। আল ফখরু ওয়াল খুয়ালাউ ফি আসহাবিল খাইল, ফখর, ঔদ্ধত্য এটা যারা ঘোড়া চড়ায়, ঘোড়ার সঙ্গে থাকে তাদের মধ্যে আসে। বর্তমানে কেউ যদি 2.5 লাখ টাকার বুলেট চালায়, ভালো করে খেয়াল করবেন, আর আরেকজন সাইকেল নিচ্ছে 3000 টাকার ভাঙা সাইকেল বা কোন রকম চালিয়ে যাচ্ছে, যে বুলেট ব্রুম 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 করছে তার বুকটা এরকম হবে কিনা? বুলেট চালাচ্ছে আমি, আল্লাহ হেফাজতে রাখুক। আমি শুধু বোঝার জন্য বলছি যে সাইকেল চালাবে তার মধ্যে অন্য হিসেব, বুলেটের মধ্যে বুলেটে যে থাকবে তার হিসেব আলাদা। সুহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তুরা তালেহ কুনাদ, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। সমস্ত নবীরা ছাগল চড়িয়েছেন, তার একটা কারণ এই হাদিস থেকে আমরা পেতে পারি, সেটা হলো ছাগল হলো মিসকিন প্রাণী। আল্লাহ রাসূল বলছেন ছাগল যারা চড়ায়, ছাগলের সঙ্গে যারা থাকে তাদের মধ্যে নমনীয়তা, নম্রতা আসে। আর দ্বিতীয় লাভ কি ছাগল চড়ানোর? আপনি 10টা ছাগল নেন, নিয়ে যান, একটা ছাগল ওদিকে যাবে, একটা ছাগল এদিকে পালাবে। এবার আপনি যদি মোটা লাঠি নিয়ে আর ছাগলকে জোর মারেন, এই কথা শুনিস না কেন, তোর একটা হাড্ডি ঠিক থাকবে তো? আপনি কি করবেন? একটা পাতলা টাইপের লাঠি নেবেন, পাটকাঠি টাইপের, মানে লাগে না যেন, আর ভয়ে দেখাবেন, এদিকে আয়, আবার আসবে, আবার পালাবে, আবার ভয়ে দেখাবেন। উম্মতকে বলা হবে এই এশার নামাজের সময় হয়ে গেছে, চলো নামাজটা পড়ি। বল জানো না, ঢোসা একটু কাজ আছে, সেরে আর আসছি, এসে নামাজ পড়িয়ে। জি, তো ওখানে বড় লাঠি নিয়ে কাজ করলে হবে না। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাক বিভিন্ন আকারে তাদের তারবিয়ত দিয়েছেন। যে কথাটা বলছিলাম বিরাদারান ইসলাম, হযরতে লুকমান একদিন ছাগল চড়াচ্ছিলেন, একটা ছাগল পালিয়েছে আর লুকমান তার পিছনে দৌড়চ্ছেন। ও এদিকে পালাচ্ছে, লুকমান সেদিকে দৌড়চ্ছেন, ওদিকে পালাচ্ছে, সেদিকে দৌড়চ্ছেন। খুব কষ্ট করে কোন রকম গিয়ে ধরেছেন, রাগ তো হয়ে গেছে খুব, বলে আমাকে বড্ড ঘুরিয়েছে, 2-4 গা কষাতে পারতেন। তো তাকে ধরার পরে তার গায়ে হাত বুলাচ্ছেন আর বলছেন, তুই নিজেও কষ্ট পেলি, আমাকেও কষ্ট দিলি, তুই নিজেও কষ্ট পেলি আর আমাকেও কষ্ট দিলি, কেন প্রথমবারে ধরা দিলে কি হতো তোর? বলে তার গায়ে হাত বুলাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মখলুকের সঙ্গে হযরতে লুকমানের এই ব্যবহার এত পছন্দ করলেন যে আল্লাহ তাকে হিকমত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। জি, হাদিসে মুসালসাল বিল আউয়ালিয়া বলে অনেক হাদিস আছে, তার মধ্যে একটা হলো ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা দয়া করো যারা পৃথিবীতে আছে, জমিনের উপরে আছে, আল্লাহ পাক তোমাদের উপরে অর্থাৎ আসমানওয়ালা তোমাদের উপরে দয়া করবেন। আর জমিনে শুধু মুসলমান নেই, শুধু মানুষ নেই, এছাড়া আল্লাহর যত মখলুক আছে সবার উপরে যে দয়া করবে আল্লাহ তার উপরে রহম করবেন। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা এই ঘটনা অনেকবার শুনেছি, বুখারী শরীফের মধ্যে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে যে একটা মহিলা একটা বিড়েল বেঁধে রেখেছিল, তাকে খেতেও দেয়নি, তাকে ছাড়েও নি। এই অবস্থায় সে মরে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলাকে জাহান্নামে দিয়েছেন। কেন? তার মখলুককে বেঁধে রেখেছে, খাদ্য দেয়নি, যদি ছেড়ে দিত কিছু খেতে পারত সে। আর ওর উল্টো একটা মহিলা, খারাপ মহিলা, গুনাহগার মহিলা, আল্লাহ তাকে মাফ করেছেন, কারণ
একটা কুকুরকে নিজের পায়ের মোজা নিয়ে ওড়না বেঁধে তাতে পানি তুলে কুয়া থেকে তাকে খাইয়েছে। আল্লাহর মখলুকের উপরে দয়া করা। আমি বলছিলাম হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছাগলের সঙ্গে এই ব্যবহারটা করলেন, আল্লাহ তাকে হিকমত দান করেছেন। লুকমান আলাইহিস সালাম অনেকগুলো নসিহত করেছেন নিজের ছেলেকে, তার মধ্যে থেকে আমাদের কারি সাহেব দুটো নসিহত পড়েছেন, ওর আগেও নসিহত আছে। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লুকমান নিজের ছেলেকে বলছেন। এই আয়াতটা তাফসীরের আগে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি, তাহলে কথাটা আরো পরিষ্কার হবে, মজা বুঝতে পারবো যে আয়াতের সঙ্গে বর্তমান বিশ্বের সঙ্গে কি সম্পর্ক আর কিভাবে এই আয়াতটাকে আমরা বুঝতে পারি। একবার ইউএনের তরফ থেকে, ইউনাইটেড নেশনের তরফ থেকে, রাষ্ট্রসংঘের তরফ থেকে একটা দল এসেছিল। সেই দল লখনৌতে এসেছে, লখনৌ ঘুরছে, মিটিং ছিল। মিটিং করার পরে তাদের মধ্যে একজন সায়েন্টিস্ট ছিলেন, বিজ্ঞানী ছিলেন, তানার মনে ইসলামের ব্যাপারে কিছু প্রশ্ন ছিল। এবারে উনি প্রশ্ন কার কাছে করবেন? কোন ইসলামিক স্কলার। তো তানাকে বলা হলো যে এখন বর্তমানে এই লখনৌর মধ্যে একজন বড় আলিম আছেন, তানার নাম মাওলানা সাজ্জাদ নোমানী। তিনি এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। মহারাষ্ট্রে তিনি কাজ করছেন আর পুরো বিশ্বে তানার কাজ হয়। মাওলানা পীর ফকির জুলফিকার নকশবন্দি মুদ্দাজিল্লুল আলী উনি খলিফা। ওনার কাছে বলা হলো যে হুজুর, একজন খুব বড় ধরনের সায়েন্টিস্ট, তিনি আমেরিকা থেকে এসেছেন, ইসলাম সম্পর্কে তানার কিছু প্রশ্ন আছে, আমি চাই বা আমরা চাই আপনার কাছে ওনাকে নিয়ে যেতে। উনি বলেন, ইটস এ গোল্ডেন অপরচুনিটি ফর মি, এটা সুবর্ণ সুযোগ, নিয়ে এসো। কখন নিয়ে যাব হুজুর? এক কাজ করো, কালকের সকালে নিয়ে এসো। আমাদের সকাল কখন থেকে হয়? মুসলমানদের সকাল সাধারণত 9টা থেকে হয়, 8টা থেকে হয়, তাই না? 9টা থেকে। মেটিয়াপুরের দিকে যান, 10টা থেকে সকাল হয়। কিন্তু আসল সকাল, ইসলামী সকাল হয় সেটা হলো ফজরের আজানের পর থেকে। আপনি ইউরোপে চলে যান, আমেরিকাতে চলে যান, যদি এখানে কেউ থাকেন, গিয়ে থাকেন, তাকে জিজ্ঞাসা করেন আমি কথাটা ঠিক বলছি কি ভুল বলছি। আপনি ওখানে যাবেন রাত 10টায়, বড় রোডে বার হবেন, মেন সিটিতে বার হবেন, রোডের উপরে যাবেন, মনে হবে আপনি রাত 2টোয় যাচ্ছেন। আমাদের এখানকার রাত 2টো, ওখানকার রাত 10টা, একদম রাস্তা খালি, এক একটা গাড়ি কোন কোন জায়গায় যাচ্ছে। রাত 10টা, সব ঘুমিয়ে পড়েছে। আর ভোরের বেলা যদি আপনি 3টে বার হন, 3:30 বার হন রাস্তায়, আমাদের এখানে যেমন 10টার সময় ট্রাফিক জ্যাম, ওখানে রাত 3টে 3:30 ট্রাফিক জ্যাম। কি মতলব? মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত আমরা ছেড়েছি, তারা নিয়েছে। হুজুর বলেছেন এশার পরে হুজুর কথা বলতে পছন্দ করতেন না, পরিষ্কার হাদিস। এশার পরে ঘুমিয়ে পড়ো, তাহাজ্জুদে ওঠো, ফজরে ওঠো। ফজরের সময়, তাহাজ্জুদের সময় যে হালকা হাওয়াটা চলে, ওটা এমনিতে আমাদের শরীরের জন্য অতীব ফায়দামন্দ, ইউজফুল। যারা সুগারের রোগী, তারা ওই সময় যদি একটু ওয়াক করে, তাদের রোগের জন্য এটা একেবারে বলা যেতে পারে ঔষধের থেকে উপরে যদি কিছু থাকে তো সেটা। কিন্তু আমাদের যুবকরা এই পকেটে থাকে হেলফোন, সেলফোন বলি না আমি, এটাকে কি বলি? হেলফোন। হেল মানে জাহান্নাম,
এ নিয়ে যাচ্ছে একদিক থেকে, এইটাকে নিয়ে শোয়ার সময় এটা না দেখলে তোমাদের ঘুম হয় না। এবার এর স্ক্রিনের যে লাইটটা, এটা আপনার চোখের উপরে পড়লে আধ ঘন্টা কমপক্ষে ওটা আপনার ঘুম আসতে গিয়ে আরো দেরি করাবে। ডক্টর বাবুরা বলছেন 3 ঘন্টা আগে থেকে এটাকে অফ করে দেন, মাথায়ও রাখবেন না, কাছেও রাখবেন না, আপনি শোবেন ঘুম এসে যাবে, রিসার্চ বলছে। এবার আমরা সারাদিন কাজ করি, তারপরে এটা নিয়ে পড়বো, এবার ঘুমাতে ঘুমাতে একটা। শরীর কোথায় ভালো থাকবে? We have forgotten our history. মুহাম্মদ রাসূলুল্লাহর তালিম, তার শিক্ষা আমরা ভুলে গেছি। ডক্টররা বসে মাছি মারবে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের উপরে যদি আমরা চলি, শরীর সুস্থ এত থাকবে। চলে তো দেখি, কিন্তু আমাদের কাছে সব আছে, ছেড়ে দিয়েছে। আমি শুধু মেডিকেল সায়েন্সের উপরে একটা দুটো তথ্য যদি আপনাদেরকে বলে যাই, কিন্তু আমল কজন করি? পেট আমরা যে খেতে বলি, কোরআন বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু ওভার ইটিং করো না। যতটুকু খাওয়ার প্রয়োজন, যতটুকু পান করার প্রয়োজন, তার থেকে যতটা ইচ্ছা হচ্ছে তার থেকে একটু কম করো, যেন তার তোমার একটু খিদে রেখে ওঠো, একটু খিদে ছেড়ে উঠে যাও। আর আমরা যখন পাই তো মাশাআল্লাহ এই পর্যন্ত করে বলে আজকে খুব খেয়ে ফেলেছি, এটা হাতটা ধর, উঠে দাঁড়াই। মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত কি আপনি লিখে রাখেন, এর উপরে অনেক কথা আছে, এর উপরে পুরো কিতাব আছে, কিতাব উত্তিব নামে। যদি কেউ এর উপরে থাকে যে নিজের পেট খুব খিদে লাগলে খেতে বসবে, আর একটু খিদে রেখে সে দস্তরখান থেকে উঠবে, পারিপার্শ্বিকতার কারণে জীবনে তার শরীর খারাপ হবে না। কপালে লেখা থাকলে আলাদা কথা, নচেত সে সুস্থ থাকবে। 11টা থেকে 3টে পর্যন্ত আমাদের শরীর ঘুম চায়। আমাদের কথা বাদ দেন, যারা আমরা এই লাইনে চলি, আমাদের রাত্রে ঘুম নেই। কিন্তু আমাদের আল্লাহ যাদের সুযোগ দিয়েছে, 11টার আগে ঘুমিয়ে পড়লাম, 3টে পর্যন্ত গভীর ঘুম ঘুমিয়ে নিলাম, আপনি ফ্রেশ হয়ে গেলেন, ওঠেন, আপনার শরীর পরিপূর্ণ চার্জ পেয়ে গেছে। ব্যাটারির চার্জের প্রয়োজন না, তো আপনার ব্যাটারির চার্জ হবে ওই সময়টা। সারাদিন এবার চার্জ করার আর প্রয়োজন নেই। এবার দুপুরে খাওয়ার পর একটু শুয়ে নেন। বলছিলাম ব্রাদারান ইসলাম, যে আমেরিকা থেকে ওই বিজ্ঞানী এসেছেন, মাওলানা সাজ্জাদ নোমানির কাছে খবর পাঠানো হলো, উনি বললেন সকালে নিয়ে এসো। মাওলানা মনে করছিলেন যে আমার কাছে সকালে আসবে, মতলব হলো 8টা-9টার দিকে আসবে। ফজরের নামাজের পরে উনি তিলাওয়াত করছেন, আর ওই বিজ্ঞানী সহ তাদের 2-3 জন এসে হাজির। মাওলানা বলছেন, আমি তো ভুলে গিয়েছিলাম, আমি মনে করছিলাম যে আমাদের এখানকার লোকেদের মতো সকাল হবে 8টা-9টা, কিন্তু এতে আমেরিকার মানুষ, এদের সকাল তো আগে হয়, অর্থাৎ সূর্য ওঠার আগেই ওরা উঠে পড়ে। যাই হোক, ওনার সামনে যিনি এসেছেন, তানার গায়ে একটা গেরুয়া চাদর আর একটা গেরুয়া স্যাফরন কালারের একটা চাদর পরার গায়ে দেওয়া। ইনি চিন্তা করছেন বিজ্ঞানী অন্য কেউ হবে, ইনি তো কোনো বৌদ্ধ ভিক্ষু হবেন। ইনি আশ্চর্য হয়ে দেখছেন, আর সঙ্গীকে জিজ্ঞাসা করছেন, আরে ও সায়েন্টিস্ট কোথায়? বলছে, হুজুর ইনি তো। সে কি? ইনি তো বৌদ্ধ ধর্মের কোন ভিক্ষু মনে হচ্ছে। সামনে বসেছেন, হ্যাভ আ সিট, বসেন। এবারে উনি বলছেন, ওই ভিক্ষু মহাশয় বা বৌদ্ধ, উনি বলছেন, I came from United States of America and I have some questions about Islam and Islamism. আমার কাছে কিছু প্রশ্ন আছে, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, ওর উত্তরগুলো দেন। মাওলানা সাজ্জাদ সাহেব বলছেন, অবশ্যই চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর, তবে একটা কথা আপনাকে বলি, আপনি বৌদ্ধ ধর্ম কবে গ্রহণ করেছেন? বলছে, হ্যাঁ 6-7 মাস হয়ে গেছে। এর আগে খ্রিস্টান ছিলেন? বলছে, হ্যাঁ। আপনি একজন সায়েন্টিস্ট? জি। বলে, আপনি কিছু মনে করবেন, আমি একটা দুটো কথা জানতে চাচ্ছি শুধু, তারপর আপনার প্রশ্নের উত্তর। আমি আপনাকে শুধু এতটুকু জানতে চাচ্ছি, বৌদ্ধ ধর্মের মূল মন্ত্রটা কি? আমাদের ধর্মে জিজ্ঞাসা করলে আমি বলে দেবো, অন্য ধর্মের আছে। আপনি যে ধর্মটা অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন, তার মূল মন্ত্রটা কি?
উনি তার উত্তরে বলছেন, আমাদের ধর্মের মূল মন্ত্র হলো নিজের রিপুকে, নিজের নফসকে মারা। যেটা মন চাইবে, নফস চাইবে, তার বিরোধিতা করা। এর উপরে একটা মজার ঘটনা মনে পড়ে যাচ্ছে। হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, ওনার শরীর খুব খারাপ, আর একজন সাধু বাবাজি ছিল, তার কাছে নিয়ে গেলে আল্লাহ তাকে কি ক্ষমতা দিয়েছে, মোটামুটি সে কিছু পড়ে পড়ে ফুঁক দেয়, ঠিক হয়ে যায়, আল্লাহ ঠিক করে। খাজা সাহেবের খুব শরীর খারাপ। খাজা সাহেবকে বলা হলো, হুজুর আপনাকে ওই সাধু বাবাজির কাছে নিয়ে যাবো। বলে একদম নিয়ে যাবে না, আমার মরণ থাকবে, এতেই হবে। কিন্তু খাজা সাহেবের বেহুশ হয়ে গেছেন, শরীর খারাপ, তো মুরিদরা ওনাকে না জানিয়ে নিয়ে গেছে। এখন সে কিছু পড়ে পড়ে ফুঁক ফাঁক দিয়েছে, যার পদ্ধতি হবে। খাজা সাহেবের শরীর আল্লাহ ভালো করেছেন, তো বলছে তোমরা আমাকে ওখানে নিয়ে গিয়েছে। বলে হুজুর মাফ করবেন, আমরা আপনাকে হারাতে চাইনি, তাই আপনার অনুমতি ছাড়াও আপনি মানা করেছেন, তাও নিয়ে গেছি। বলে আচ্ছা ওই সাধু বাবাজির ডাকো। ডেকেছি, ও বাবাজি তুমি এই যে ক্ষমতা পাওয়ার কোথা থেকে পেয়েছো? বলছে আমার নফসের বিরোধিতা করে আমি পেয়েছি। খাজা সাহেব বলছেন তাহলে মুসলমান হয়ে যাও। বলে না না না, ওটা হওয়া যাবে না। বলে কেন? বলে মন চায় না। বলে এক্ষুনি তুমি বললে আমি আমার নফসের বিরোধিতা করে সব পেয়েছি, এটা তুমি নফসের বিরোধিতা করছো না কেন? ফেসে গেছে কিনা বুঝতে পারছেন না? আরে সাপের মতো সে ছুঁচো ধরেছে, এখন গেলে যদি তো পেট ফেটে যায়, ছেড়ে দেয় তো অন্ধ হয়ে যায়। এ উর্দুতে বলে উগালতে বানে না নিগালতে বানে, কি করবে? ও তো ফেসে গেছে মহা। খাজা সাহেব বলছেন তুমি তাহলে নফসের বিরোধিতা এখানে করবে না? বলে আমার তো ফাঁসিয়ে দিয়েছেন আপনি। বলছে আমার দিলের দিকে দেখো তো। দিলের দিকে দেখে বলছে আপনার দিল একদম কালো, কুৎসিত, বেকার। খাজা সাহেবকে বলছেন, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহিকে বলছে এবার তোমার নফসের বিরোধিতা না করলে বলো ওই তোমার পাওয়ার ছিনে যাবে, শেষ হয়ে যাবে, দেখো কি করবে। বলছে এখন আমার কিচ্ছু করার নেই, ইসলাম আনতেই হবে, আমার নফসের বিরোধিতা তো করতে হবে। এখন সে মুসলমান হয়ে গেছে। যেই কালিমা পড়েছে, খাজা সাহেব বলছেন এবার আমার দিলের দিকে দেখো। যেই দিলের দিকে ও খেয়াল করেছে, বলছে আপনার দিল একেবারে সূর্যের মতো জল 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 করছে। বলে কিরকম হলো? বলে আমার দিলটা তোমার জন্য আয়না ছিল, আগে আমার দিলের মধ্যে তোমার দিলের ছবি দেখছিল, ওর মধ্যে কুফরি ছিল। যেই তুমি ঈমান আনলে আল্লাহ দিল পাল্টে দিল, এবারে তুমি তোমার দিলের পরিস্থিতিটা আমার মধ্যে দেখছো। যাই হোক, অনেক লম্বা কথা হয়ে যাবে, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এখন মাওলানা সাজ্জাদ সাহেব বললেন যে আপনাদের ধর্মের মূল মন্ত্রটা কি? বলে নিজের নফসকে মারা। এবারে মাওলানা সাজ্জাদ সাহেব উত্তরে জিজ্ঞাসা করছেন আপনি কোথাকার বাসিন্দা? আমেরিকার কোন জায়গায়? ওই একই জায়গা বললেন যে আমি ক্যালিফোর্নিয়ার। বলছে পুরো ক্যালিফোর্নিয়ার মধ্যে কজন মানুষ আছে যারা নিজের নফসকে মেরেছে? বলছে আমি আছি, এক আধজন আর হবে। বলছে আপনি এমন ধর্ম গ্রহণ করলেন পুরো বিশ্বের মধ্যে বিপ্লব আনবেন, আর অতগুলো মানুষের মধ্যে দুজন। শিক্ষিত মানুষ না, ব্রেনে এই জিনিসটা লেগে গেছে। বলছে এবারে আপনাকে বলছি আপনি একটা খাতা বার করেন। আছে খাতা? বলছে হ্যাঁ। বলে মধ্যিখানে দাগ টানেন আর ডান দিকে লেখেন যেটা আপনার পছন্দ বলে উপরে, বাম দিকে লেখেন অপছন্দ, লাইক ডিসলাইক। আর যেগুলো আপনার পছন্দ সেগুলো লিখে যান। মনে করেন ইয়েতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া, মনে করেন সত্য কথা বলা, এইরকম ভাবে যতগুলো আপনার পছন্দ আমাকে জানাতে হবে না, আপনি লিখে যান। লিখে গেছে 10 মিনিট ধরে। বলে যেগুলো আপনার অপছন্দ সেগুলো বাম দিকে লেখেন, আমাকে জানাবেন না। লিখে নিয়েছে 10 মিনিট ধরে, লেখা কমপ্লিট। বলছে হ্যাঁ। এবারে মাওলানা সাজ্জাদ সাহেব বলছেন শোনেন, আমি ওই আয়াতের সঙ্গে সম্পর্ক রেখে বলছিলাম কি বলবো আপনাদের সামনে, আল্লাহ আপনাকে এই আয়াতটা সামনে আনিয়ে দিয়েছেন তানা তৌফিকে। ওই আয়াতের হালকা একটু তাফসীর করে বিদায় নিয়ে নেব। মাওলানা সাজ্জাদ সাহেব বলছেন আপনি এবারে খাতার সঙ্গে মিলিয়ে যান। আমি বলবো পছন্দের জিনিস যদি আপনি লিখে থাকেন ওকে ওকে করে যাবেন, আর যদি বাড়তি কিছু হয় সেগুলো লিখে নেবেন। বলছে ঠিক আছে। এবার মাওলানা সাজ্জাদ সাহেব বলছেন এতিমের মাথায় হাত দেওয়া ওকে করছে, সত্য কথা বলা ওকে, যিনি তৈরি করেছেন তানার উপাসনা করা ওকে, মখলুকের উপকার করা ওকে, মজলুমের পাশে দাঁড়ানো ওকে। আবার ইনি কিছু বলছেন সেগুলো ওনার খাতায় উনি লেখেননি, সেগুলো লিখছেন। লিখছেন আর আশ্চর্য হয়ে দেখছেন এই মানুষটাকে তো আমি বলিনি, উনি বলছেন কি করে।
বাম দিকে এবার মৌলানা সাজ্জাদ সাহেব বলছেন যেগুলো আপনি ডিসলাইক করেছেন, পছন্দ করেননি, আমি বলবো যদি আমার কথার মধ্যে এসে যায় তো গোল করে দেবেন, আর যদি বাড়তি কিছু বলি তো লিখে নেবেন। ও বেচারা লিখেছিল 20 থেকে 22টা, মাওলানা বলেছেন 42 থেকে 45টা। বলছে আই এম নট গেটিং, আমার বুঝে আসছে না আপনি বললেন কি করে যেটা আমি লিখেছি তাও বললেন, আর যেটা আমি পছন্দ করি না আপনি সেগুলো বললেন, বাড়তি বললেন কি করে হলো। বলছে ভাই আপনি যার খোঁজে বৌদ্ধ ধর্মে গেলেন, বিশ্বের মধ্যে বিপ্লব আনবেন বলে পুরো এরিয়াতে দুজনের অন্ত নিজের নফসকে মারতে পেরেছেন, আর আলহামদুলিল্লাহ যে ধর্মের মধ্যে আমি আছি এটা ন্যাচারাল ধর্ম, আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, আমাদের এমনিতে এগুলো চিন্তা করার প্রয়োজন নেই, সব ইসলামের মধ্যে আছে। এবারে আসি ওই আয়াতে। হযরতে লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে কি বলছেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, বেটা নামাজ কায়েম করো। প্রথম যাদের সন্তান আছে ইসলামে মারার অধিকার নেই, 7 বছরে নামাজের হুকুমের কথা বলা হয়েছে, ওয়াজরিবু সিবিয়ানাকুম 10, 10 বছর বয়স হলে পেটাতে বলেছে। ইসলামে বাচ্চাদের মারার অধিকার নেই, কিন্তু নামাজ না পড়লে পেটাও, কাজা করলে কাজা করাও, যাতে সাবালক হয়ে যাওয়ার পরে, বালেগ হয়ে যাওয়ার পরে তার জন্য নামাজ কাজা না হয়। নামাজের মধ্যে কি হিকমত কি রুমুজ এখন বলার সময় নেই। ওয়া আমর বিল মারুফ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, এই দুটো শব্দ শুনেন। মাওলানা সাজ্জাদ সাহেব বলছেন কি, যত ভালো কাজ আছে সেটা ইসলাম বলেছে, আর যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে ইসলাম মানুষদেরকে রুকে দিয়েছে। এটাকেই কোরআনে কারীমের অন্য জায়গায় বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মাওলানা সাজ্জাদ সাহেব বললেন, ভাই কি বুঝলেন আপনি? তো সায়েন্টিস্ট বলছে, আই রিথিংক অ্যাবাউট মাই রিলিজিয়ন আফটার রিটার্নিং টুয়ার্ডস মাই হাউস। আমি নিজের বাড়িতে ফিরে যাওয়ার পরে আমি চিন্তা করব যে আমি যে ধর্ম গ্রহণ করেছি ওটা আমার জন্য ঠিক হয়েছে কিনা। শোনেন কথা, কিছুদিন পরে মাওলানা সাজ্জাদ সাহেবের কাছে ফোন আসছে, উনি বলছেন আমি অফিসে বসে আছি, আর আমেরিকা থেকে ওই সায়েন্টিস্টের ফোন আসছে, বলছে যে হুজুর আসসালামু আলাইকুম। বলছে কে ভাই? বলছে আমি আমেরিকা থেকে ওই সায়েন্টিস্ট যে আপনার কাছে গিয়েছিলাম কিছু প্রশ্ন নিয়ে। বলছে হ্যাঁ কি খবর, কেমন আছেন? বলছে আজকের শুক্রবার আমি আমেরিকার ইসলামিক সেন্টারে বসে আছি, ক্যালিফোর্নিয়ার মার্কাজে বসে আছি, আজকের জুমার নামাজের আগে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। শুধু তাই না, নিজের 4টে বাচ্চাকে কামিল মুকাম্মাল হাফিজ আলিম বানিয়েছে, আর পুরো আমেরিকা ও দক্ষিণ এবং উত্তরের মধ্যে, ইউরোপের মধ্যে তাদেরকে দ্বীনের কাজ করার জন্য ওয়াকফ করে দিয়েছে। বলছিলাম ব্রাদার ইন ইসলাম, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাচ্চাদেরকে যেগুলো ওসিয়ে নসিহত করেছেন তার মধ্যে প্রথম নম্বর যেটা কারি সাহেব তিলাওয়াত করলেন, প্রথম নম্বর হলো সেটা হলো ওয়া আমর বিল মারুফ, এই আকিমিস সালাহ ওয়া আমর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, ভালো কাজের হুকুম করো আর অসৎ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখো। যদি এই দুটো কাজ আমরা না করি, এই হাত তুলে তুলে হাত উপরে চলে যাবে, দোয়া কবুল হবে না। এই দুটো কাজ যদি উম্মত ছেড়ে যায় বা ছেড়ে দেয়, যে ভালো কাজের আদেশ করছে না আর অসৎ কাজ থেকে নিষেধ করছে না, আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে ভালো কাজের আদেশ করছি, অসৎ কাজ থেকে মানা করার দরকার নেই, ও তো এমনি হয়ে যাবে। আবার নিজেদের বিবেক লাগাই, বলে কেন অন্ধকার আছে, লাইট জ্বালিয়ে দিলে অন্ধকার চলে যাবে, আর নচেত লাঠি নিয়ে নিয়ে কি অন্ধকার যায়? ভালো করে বুঝবেন, তাহলে আল্লাহর কালামের মধ্যে আলাদা করে অসৎ কাজ থেকে মানা করার কথা বলা হতো না। আল্লাহ কেন ডবল বলবে কেন? তার মতলব হলো দুটো আলাদা আলাদা ব্যাপার। একটা হলো সৎ কাজের আদেশ করতে হবে, আর অসৎ কাজ থেকে মানুষকে রুখতে হবে, নচেত নামাজিও আছে সুদও খায়, এমন আমরা দেখেছি।
নামাজিও আছে মিথ্যা কথা বলে, এমন আমরা দেখেছি। তার মতলব হলো দুটো কাজকে নিয়ে চলতে হবে। আর দুটো কাজ বা এই ধরনের পুরো পদ্ধতিটা আমরা শিখবো কোথায় থেকে? তার রাস্তা হলো এই মাদ্রাসাগুলো। নিজের বাচ্চাদেরকে তৈরি করাই এই মাদ্রাসাগুলো থেকে কোরআনের ইলম নেওয়ার ব্যাপারে। কোরআন যাদের অন্তরের মধ্যে আসবে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা নিজে সৎ কাজের উপরে তো জমবেই জমবে, অপরদেরকে ডাকবে। আর সে বলবে এটা অসৎ। নবীদের যারা ওয়ারিস হবে তারা অসৎ কাজকে সামনে দেখে চুপ করে থাকতে পারবে না। আর কোরআনের প্রথম কাজটা কি? তিলাওয়াত করা। আশ্চর্য হবেন, একজন কারি সাহেব ছিলেন, একটু আগে আমাদের কারি সাহেব তিলাওয়াত করছিলেন, একজন কারি ছিলেন, তার নাম কারি আসিম রহমাতুল্লাহ আলাইহি। খুব বড় কারি। তার দুটো ছাত্র, একজনের নাম হাফস, একজনের নাম শুবা। পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি তিলাওয়াত ইমামে হাফস রহমাতুল্লাহ আলাইহির পদ্ধতিতে করা হয়। আমরা যা তিলাওয়াত করি সব এই ইমামে হাফসের রিওয়ায়াত অনুযায়ী করি। তো ইমামে আসিম রহমাতুল্লাহ আলাইহি উনি কথা বলতেন না, তো মুখ থেকে একটা অসাধারণ সুগন্ধ আসত। কথা বলতেন এত সুগন্ধ, ছাত্ররা বলে হুজুর আপনার এই মুখ থেকে যখন কথা বলেন এত সুগন্ধ, আমরা দুনিয়ায় কোথাও জানি পাইনি, এইরকম সুগন্ধ কোথায় থেকে আসে? ইমামে আসিম বলছেন চুপ। এখন ওস্তাদ যদি চুপ বলে একটু ডেটে যায়, ছাত্রদের আর বলার কিছু আছে? হুজুর বললি তো আর কিচ্ছু নেই, রেগে গেলে। এটা আদব শেখানো হয় আমাদের। এই আদবগুলো ইসলামের মধ্যে, এই লাইনের মধ্যে, যদিও বা অন্য লাইনে বলে গুরু দক্ষিণা, তো গুরু দক্ষিণার চক্করে অনেক সময় গুরুদের পিটিয়ে লাল করে দেয়, আমরা দেখতে পাই। কিন্তু আমাদের লাইনে, মাদ্রাসার লাইনে, ছাত্ররা ওস্তাদের উপরে মাথা তুলে দাঁড়াবে এই ক্ষমতা তাদের থাকে না। মাথা নিচু করে ওস্তাদের সামনে কথা বলে। জি, মাথা নিচু করে খাদিমের মতো সামনে দাঁড়িয়ে থাকে। আর তারা নিজেদের ওস্তাদদের কাছ থেকে এটাও শেখেন যে মা বাপের কাছে একদম মাথা নিচু করে খাদেমের মতো দাঁড়াতে হয়। এগুলো মাদ্রাসায় পাবেন, অন্য কোনো জায়গায় পাবেন না। ইমামে আসিম রহমাতুল্লাহ আলাইহির মুখ থেকে এই সুগন্ধ আসছে। ছাত্ররা জিজ্ঞাসা করেছে, উনি একবার ধমকি দিলেন চুপ সব চুপ। একদিন একটা ছাত্র, যারা খুব চালাক হয়, ওস্তাদের মেজাজ বোঝে, একদিন একটা ছাত্র হুজুরের কোনো কাজ করে দিয়েছে, মাথায় তেল লাগাচ্ছিল। হুজুর খুব খুশি, বলছে বাবা কি জিজ্ঞাসা করবি কর। বলছে হুজুর কি জিজ্ঞাসা করবো, আপনি যদি না বকেন তো একটা কথা জিজ্ঞাসা করি। বলছে কি? বলে হুজুর আপনি কথা বললে মুখ থেকে এত সুন্দর সুগন্ধি আসে, আমার সাথীরা সব জিজ্ঞাসা করে, আমারও মন হয়, আমি তো বুঝতে পারি না, যদি একটু দয়া করে বলে দেন। ও মুসলমান শোনেন, ইমামে আসিম রহমাতুল্লাহ আলাইহি উত্তরে বলছেন, আমি কোরআন পড়াই না তোমাদের? বলছে জি হুজুর। তোমরা তিলাওয়াত করো? আমিও করি। বলছি জি। বলে একদিন আমি ঘুমিয়ে আছি, স্বপ্নের মধ্যে দেখছি আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আর আমাকে বলছেন, আসিম তুমি তিলাওয়াত খুব সুন্দর করো, এসো তোমার ঠোঁটে আমি একটা চুমু দিয়ে দিই। বলে স্বপ্নের মধ্যে যখন আমার ঠোঁটে হুজুর চুমু দিলেন, তারপর থেকে আমার মুখ থেকে এই সুগন্ধি আসছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আমার আপনার দিলটাকে এত সুগন্ধে সুগন্ধিত করবে, কিয়ামতের দিন এর বাস্তব রূপটা আমরা দেখতে পাবো। বলছিলাম বিরাদরান ইসলাম, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে যে উপদেশগুলো দিয়েছিলেন, প্রথম নম্বরে ছিল নামাজ কায়েম করো, দ্বিতীয় নম্বরে সৎ কাজের আদেশ, অসৎ কাজকে নিষেধ, আর ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, আর বিপদ যেটা আসবে তার উপরে সবর করো। সবরের কতগুলো মানে হয় আমরা জানি, কেন বাড়িতে কেউ মরে গেলে সবর করতে হয়, এর নাম সবর। ওটা সবর, এছাড়াও দুটো সবর আছে, মোট তিনটে সবর হয়। আরবিতে বলা হয় আস-সাবরু ফিল মুসিবা, আস-সাবরু আলা তাআ, আস-সাবরু আনিল মাসিয়া। একটা সবর যেটা আমরা করি, বাড়িতে কোনো বিপদ আসলো বলি ভাই সবর করো, কেউ মারা গেছে সবর করো, এও সবর। আর আরেকটা সবর হলো আপনি নামাজে দাঁড়িয়েছেন, মন চাচ্ছে তাড়াতাড়ি নামাজটাকে কমপ্লিট করে দিয়ে পালাই,
ফোন আসছে ওদিক থেকে জরুরি, নামাজে দাঁড়িয়েছি, বলে নামাজ পড়ে পড়ছি, ফোনটা আগে তুলে নি, হয় না অনেক সময়। কিন্তু আপনি ফোনটার দিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না, আল্লাহর সামনে দাঁড়িয়ে ইতমিনানের সঙ্গে নামাজ পড়ছেন। একে বলা হয় as-sabru আলা তাআ, অর্থাৎ আল্লাহর ইবাদতের উপরে মানুষ জমবে, এটার নামও সবর। আর 3 নম্বর সবর কি? মন চাচ্ছে ব্যাংকে বেশ 1030 টাকা পড়ে আছে সুদ হিসেবে, 30,000 টাকা ফালতু ফালতু এমনিতে মাদ্রাসাওয়ালাদের দিয়ে দেব, যে এটা সুদের পয়সা, তোমরা যা পারো করবে, আর এর কাজে লাগিয়ে দিই, তারপর যা হয় হবে কোন। সেখানে আপনি আপনার, আমি আমার নফসের বিরোধিতা করে, না ওটা আমার পয়সা না, ওটা আল্লাহ হারাম করেছেন, ওটাকে আমি আলাদা করব, ওটা আমার জিনিস না। তো গুনাহ থেকে বাঁচার সবর, এটাও সবর। ইবাদতের উপরে জমা সবর, এটাও সবর। আর মুসিবত যদি আসে তার উপরেও সবর, এটাও সবর। হযরতে লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে বলছেন ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা খুব মজবুত কাজ। তার পরের আয়াতে কারি সাহেব কি পড়েছিলেন? পরের আয়াতে যেটা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। দুটো গোনা আছে, একটা গোনা তো আল্লাহর একদম অপছন্দ, আল্লাহ কোন রকম পছন্দ করেন না, তার নাম হলো শিরক। আল্লাহ সব গুনাহ মাফ করবেন ইচ্ছা করলে কিয়ামতের দিনে, কিন্তু শিরকের গুনাহ মাফ নেই। শিরিক মানে হলো আল্লাহর সঙ্গে কারোর শরীক করা, আল্লাহর গুণাবলীর সঙ্গে কারোর শরীক করা। আমরা বলি মূর্তি পূজা শুধু শিরিক। আচ্ছা, কোন কবরে গিয়ে আর সেখানে গিয়ে বলি বাবাজি আমার একটা সন্তান দাও, চলবে তো? আওয়াজ দেবেন, চলবে? বাবাজির মাজারে গিয়ে সেজদা করলাম আর বললাম বাবাজি আমি তোমার কাছে এসেছি, 15 বছর বিয়ে করেছি, সন্তান নেই, একটা সন্তান তুমি আমার, খাজা বাবা দাও, গাজী বাবা দাও, চলবে তো? এটাকে কি বলা হবে? এটা শিরিক না। আমি করি বলে শিরিক না, আর ওরা করে বলে শিরিক। হ্যাঁ, তাহলে এই জিনিস থেকে কমপ্লিট নিজেকে আল্লাহর স্থানে কাউকে না বসানো। আপনারা একটা গজল শুনেছেন, ঈদের রাত্রে সাধারণত মাইকে চলে, কি জানেন? আহাদ থেকে আহমদ হলো রাসূল খুদা সাল্লাল্লাহু, মিথ্যা মিথ্যা শিরিক। আহাদ থেকে আহমদের মতলব, আহাদ উপরে আল্লাহ ছিলেন, তিনি নিচে আহমদ হয়েছেন, তামাশা। শুনেছেন আপনারা গজলটা? খেয়াল করে শুনবেন, গজলের মধ্যে শিরিক ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহর জায়গায় আল্লাহর সঙ্গে কোনো শরীক না, তিনি ওয়াহদাহু লা শারীক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সব বরদাস্ত করবেন, শিরিক আল্লাহ বরদাস্ত করেন। আরো বলারা এই বিষয় খুব মজবুত। ওরা শিরিকের ব্যাপার শুনলেই কোন রকম একটু এদিক ওদিক হয়ে যাবে। এখানে মগরাহাটে একবার আমাদের মসজিদে একবার জামাত এসেছে, আমাদের মাদ্রাসার মসজিদে, আর কারোর একটা কিছু দেখেছে গলায়, তাবিজ টাবিজ, বুঝতে পেরেছেন? তোরা এটাকে অন্য লাইনে নিয়ে যায়। খায়ের আমার সঙ্গে তো অনেকক্ষণ তর্ক হলো। তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আমাকে বলছেন মাহলান ইন্নী উরিদ আন আতাকাল্লাম মাআক। কি ভাই? তো নিয়ে গিয়ে আর অনেক কটা জোগাড় করে আমাকে দেখাচ্ছে, এগুলো কি? আমি বলি এগুলো ঔষধ। বলে তার মানে? আমি বলি ঔষধ, ঔষধ খায়। খায়ের এখানে আমি ওই নিয়ে কথা যেতে যাচ্ছি না যে কি নিয়ে কি তর্ক হয়েছে না হয়েছে। তারা এই জায়গা থেকেও নিজেকে বাঁচাবার চেষ্টা করে। আমাদের জীবনের মধ্যে এমন কোন রাস্তা না থাকুক যেখানে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা কোন রকম রাস্তা খোলা থাকবে। এই জিনিসটাকে ঈমান খালিস বাঁচিয়ে নিয়ে যেতে পারলে ইনশাআল্লাহ আমরা আখিরাতে নাজাত পাবো। এটা তো প্রথম নম্বর গুনাহ। দ্বিতীয় গুনাহ যেটা আল্লাহর অপছন্দ, তার নাম হলো অহংকার। এই কোরআনের আয়াতের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, লোকেদের দেখে গাল ফোলাবে না।
তার মতলবটা কি? গাল ফোলাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর পৃথিবীর উপরে জমির উপরে ঔদ্ধত্যের সঙ্গে, দর্পের সঙ্গে, অহংকারের সঙ্গে পা মারবে না। কেন? ইন্নাকা লান তাখরিকাল আরদ, না তুমি জোরে জোরে পা ফেলে জমিনটাকে ফাড়তে পারবে, আর না নিজের মাথাটাকে উঁচু করে চলে ওই পর্যন্ত তুলতে পারবে। কোন পর্যন্ত? পাহাড় পর্যন্ত। তাহলে কিভাবে চলতে হবে? আল্লাহ পাক হযরতে লুকমান আলাইহিস সালাম নিজের বেটাকে যে উপদেশ দিয়েছেন সেটাকে উল্লেখ করে বলতে চাচ্ছেন যে উনি অহংকার থেকে বাঁচার কথা বলেছেন। আর আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে একেবারে সরষের সমতুল্য যদি অহংকার থাকে সে জাহান্নামে যাবে না। আর শয়তানের মধ্যে, আমি কথা শেষ করে দেব, এই একটা তত্ত্বের কথা আপনাদের কাছে বলবো। আমরা জানি শয়তানকে আল্লাহ কি বলেছিলেন? আদমকে সিজদা করো। শয়তান সেখানে নিজের বিবেক লাগিয়েছে। উত্তরে কি বলছে? যে আমাকে আগুন দিয়ে তৈরি করেছো, আদমকে মাটি দিয়ে তৈরি করেছো। আগুন উপরে যায়, মাটি নিচে আসে, উপরের জিনিস নিচে কি করে আসতে পারে? শয়তানের মধ্যে তিনটে গুণ ছিল, চতুর্থ গুণ ছিল না। এটা শুনি কথা শেষ, এই আয়াতের তাফসীর শেষ এই জায়গায়, নচেত তাফসীর অনেক। শয়তানের মধ্যে প্রথম গুণ যেটা ছিল, সে বড় আবিদ ছিল। আবিদ মানে ইবাদতকারী। জায়গায় জায়গায় হাজার হাজার বছর ধরে আপনার আসমানের মধ্যে বিভিন্ন জায়গায় সে আল্লাহর সিজদা করেছে, ইবাদত করেছে। অত ইবাদত কেউ করতে পারেনি, মানুষের মধ্যেও না, জিনের মধ্যেও না। দ্বিতীয় নম্বর কি ছিল? শয়তান বড় আলিম ছিল। কত বড় আলিম ছিল এর অনেক লম্বা ইতিহাস আছে। শুধু একটা কথা আপনাদেরকে বলছি, কোরআনে কারীমের তাফসীর যারা লিখেছেন তার মধ্যে ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিজ্ঞান ভিত্তিক সবচেয়ে প্রথমে কোরআনের তাফসীর লিখেছেন, তার নাম হলো তাফসীরে কবির। ওনার ইন্তেকাল হচ্ছে আর শয়তান এসেছে, আর এসে বলছে, হ্যাঁ গো, একটা আল্লাহ না একাধিক আল্লাহ? বলছে একটাই। বলে দলিল দাও। যেই দলিল দিচ্ছে শয়তান কেটে দিচ্ছে, ইনি দলিল দিচ্ছেন শয়তান কেটে দিচ্ছে। 100 দলিল ইনি দিয়েছেন, শয়তান ওদিক থেকে কেটে দিয়েছে। ওনার পীর দূরে এক জায়গায় ওযু করছিলেন, তার নাম হলো নাজমুদ্দিন কুবরা। হঠাৎ মিসওয়াক ছুঁড়ে মেরে বলছেন, বলো বিনা দলিলে আল্লাহ এক। এখন আমাদের অনেক ভাই আছে, তাদের চুলকুনি শুরু হবে, ওই শুরু করেছে কেরামতির কথা। হ্যাঁ, আরে কেরামতির কথা কোরআনের মধ্যে রয়েছে। কোথায়? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বিলকিসের ওই যে তখ্ত বা ওর যে সিংহাসনটা কে আনবে? সুলাইমান নিজে নবী, তাও বলছেন কে আনবে? قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। যাকে আল্লাহ এলেম দিয়েছিলেন, বিশেষ এলেম, তিনি বললেন আপনার চোখের পলক পড়ার আগে আমি বিলকিসের সিংহাসন নিয়ে চলে আসব। যারা কেরামতিকে অস্বীকার করে তারা এখানে এই আয়াতকে অস্বীকার করে দেখার হিম্মত থাকে। খায়ের, আমি সেদিকে না গিয়ে এতটুকু বলছি আপনাদেরকে, যে জায়গাটা থেকে শয়তানের মধ্যে দ্বিতীয় যেটা গুণ ছিল কি, তো ওনার পীর এরকম মিসওয়াক ছুঁড়ে মেরে বলছেন, বলো বিনা দলিলে আল্লাহ এক। তখন একজন মুরিদ জিজ্ঞাসা করছে, হুজুর হয়েছে কি? বলছে, ফখরুদ্দিন এত বড় আলিম, শয়তান এসে বলছে একটা খোদা না একাধিক খোদা। তো তার উত্তরে ফখরুদ্দিন বলছে, একটা বলে দলিল দাও, এ দলিল দিয়ে যাচ্ছে, ও কেটে যাচ্ছে। আমার ভয় হলো বেঈমান হয়ে না মরে যায়, তাই বললাম কোন দলিলের চক্করে যাস না, বল বিনা দলিলে আল্লাহ এক। যেই বলেছে বিনা দলিলে আল্লাহ এক, আল্লাহ পাক তার ইন্তেকাল করিয়ে দিয়েছে, তার রূহ ফেরেশতা কবজ করে নিয়ে চলে গেছে। এত বড় আলিম, অত বড় আলিমকে হাতের মুঠো এরকম ঘোরাচ্ছে। আমি আপনি কোন জায়গার কে? আর যত বড় আলিম হবে শয়তান তত বড় আলিম হয়ে তার পিছনে লাগবে। 2 3 নম্বর গুণ শয়তানের মধ্যে কি ছিল? আরিফ ছিল। আরিফ মানে কি? চেনে, মেজাজ চেনে। আপনার ছেলে আপনার কাছে বেয়াদবি করেছে, আপনার সঙ্গে খুব রেগে গেছেন আপনি। আচ্ছা, ওই ছেলে আপনার সামনে যখন আপনি রেগে আছেন, চামড়া তুলে দেবো বলছেন, সেই সময় বলছে, আব্বা 1000 টাকা দাও, আমি একটু ঢোসা বাজারে যাচ্ছি, কিছু খাবো টাবো তো বন্ধু বান্ধব নিয়ে। বলবে তো 1000 টাকা? বলে জুতো দেখতে পাচ্ছিস?
আব্বা এই কথা বলবে না, যখন রেগে যাবে আর কি, ছেলের সামনে দাঁড়িয়ে এই কথা বলবে, চামড়া তুলে দেবো। আর সেই ছেলে কি 1000 টাকা আব্বার কাছে চাইবে? ওই অবস্থায় গিয়ে কোথায় বলবে? আম্মাকে বলবে, মাকে বলবে, মা আব্বা খুব রেগে গেছে, তুমি একটু চেয়ে দাও, আমি বলতে পারবো না। মা এবারে বুঝিয়ে বাজিয়ে, রাগ টাক বেচারি কে সহ্য করবে? আব্বার রাগ মাই সহ্য করে, নিয়ে বুঝিয়ে বাজিয়ে টাকা দেয়। আল্লাহ রেগে গেছেন, আল্লাহ বলছেন সেজদা কর আদমকে, ও বলছে আমি করব না। আল্লাহ রেগে গেছেন কিনা? সেই অবস্থায় আল্লাহ বলছেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, দূর হ মরদুদ, এখান থেকে, আমার এখানে তোর স্থান নেই। ও তখন বলছে আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও, আমার আয়ু বৃদ্ধি করো। ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহকে কিরকম চিনেছে বুঝতে পারছি আমরা। ওই জায়গায় দাঁড়িয়ে বলছে আমাকে কিয়ামত পর্যন্ত আয়ু দাও, আর আল্লাহ রেগে আছেন। ও জানে আল্লাহ যতই রাগুক, আল্লাহর রহমত তার থেকে বেশি। আল্লাহ এইরকম রাগ না যে কন্ট্রোলের বাইরে, আমাদের যেমন রাগ কন্ট্রোলে থাকে না, আল্লাহর সবকিছু নিজের হাতে। আল্লাহ বলছেন যা, তোকে আয়ু দিলাম কিয়ামত পর্যন্ত, চলে যা। আল্লাহ ওর মধ্যে 3টে গুণ ছিল। 1 নম্বর হলো সে আবিদ ছিল, 2 নম্বর সে আলিম ছিল, 3 নম্বর সে আরিফ ছিল, 4 নম্বর তার মধ্যে ছিল না, যেটা আদমের মধ্যে ছিল। কি সেটা? সে ছিল না আশিক। হযরত আদম আল্লাহ পাকের আশিক ছিলেন, ভুল হয়েছে, বলছেন মালিক আমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা না করলে আমি ধ্বংস হয়ে যাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো বিরাদারান ইসলাম, আপনাদের সামনে এই বিক্ষিপ্তভাবে কোরআনে কারীমের এই আয়াতের তাফসীর যতটুকু আল্লাহ পাক করিয়েছেন, কারি সাহেব যেহেতু ওইটাই তিলাওয়াত করেছেন, আল্লাহ পাক ততটুকু যতটুকু আমার দ্বারায় বলিয়েছেন সঠিক, সেটা আল্লাহর তৌফিকে হয়েছে। ভুল হয়ে গেলে আমি আল্লাহর কাছে মাফি চাই, আল্লাহ আমাকে ক্ষমা করুন। এই কথা বলে আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।